আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই মনে করছেন আমি সাহেব। আসলে আমি সাহেব না, আমি আসলে বড় একটা দান্দাবাজ। কিভাবে করি আসুন আমি দেখাই। ইস, আজকে 10 দিন ধরে আইছি বাড়িতে কিয়া 12 মাস নিয়ে ঈদ 10 দিন ধরে বাড়িতে আইছি মাত্র 3200 টাকা লুজি উঠছি। ও কাল আবার কিস্তি। আচ্ছা, লুজি লুজগারও কম, পারি না কি করাম। গাড়ি ঘুরাও নাই গিয়ে, গাড়ি দুজন না চালায় কি চালাম, গাড়িও তো পাই না। গাড়ি ছাড়ে দে, আরেক গাড়ি লই এলাম, এটারও বাউ নাই গিয়া। 3200 টাকা বাড়িতে পাঠাই দে, 3000 টাকা কিস্তি, 200 টাকা উলানে খরচপাতি কিতে হইব কও। আচ্ছা, মা যেন অন্য দেওয়া যাইতেছে না, বই হোক তো মা যেন নাই হোক, আইলে টাকাটা। কিরে আলমিন, কবে আইলে? হ্যাঁ ভাই, এই যে ঈদের পরে আইলাম ভাই। ঈদ মিদ গেছে ভাই, অনেক গাড়ির দরকার ভাই। গাড়ি কয়টা লাগবে? গাড়ি দিব না চল। গাড়ি আছে, গাড়ি চালাবে, কয়টা চালাবে চল। আমরা লিটনে আমার কাছে টাকা জমা রাখছিল, বাড়িতে পাঠাইবো টাকা। চল অর্ডারতে যাই, বা আমরা এই যে কথা চলেন, কথা কইতাছি। এই যে চলেন ভাই। কিরে রিটন, এই রিটন আমার লাগে অপেক্ষা করতেছে। আসেন ভাই। কি অবস্থা? টাকা হ্যাঁ, পাঠাবে বিলে বাড়িতে? হ্যাঁ, আপনার লগে তো কারে লইছি। তার টাকা এখনই পাঠাবে না দুপুরে না, পাঠাইবা? ওহনি পাঠাই দিব। আচ্ছা, তা তো আমার 3200 টাকা জমা রাখছো। হ্যাঁ, আমি এখনই পাঠাই দিব। এখনো পাঠাই দাও। দিনকাল ভালো না, অবস্থা খারাপ, দুনিয়া দেশের অবস্থা খারাপ। গাড়ি চালে আয়া পরে পাঠাও। তাহলে নেও টাকা, সাবধানে পাঠাইবা, কারণ এই আর সাবধানে গাড়ি চালাইবা। শুরুটা বড় দেশে, কারো কিছু খাইবা না, হ্যাঁ, কারো কিছু হুংবা না, খুব লুবে পড়বা না, বুঝছো? সাবধানে গাড়ি চালাও, হ্যাঁ। আর আচ্ছা কোনো জান, চিন্তা আমি নাই। নতুন গাড়ি চালাই না, আমি এলাকাত বহুত বছর ধরে গাড়ি চালাই। আচ্ছা যান, যাই। মহাজন সাহেব যে আমার কয়ে তো গেছে, কেউ লুইব হইরো না, গাড়ি টাড়ি নিবো গা। আমি গাড়ি নতুন চালাই, আরে আমার ইনতে গাড়ি নিতার বোগা। টাকাটি যাই সামনে গে দি দেখে বিকাশে গন্নি ভাই ফাইলে টাকাটাকে ছাইরে দিমু গা। যাই। এই মক্কেলটারে নি ফালতে পারি। এই কালি, খেলাটা দেখি এই যাইবা নি, এদিকে আও। কই যাবেন? এই যে একটা বড় লোক পাইলাম, দেখা ডাক দিল, বড় বিল্ডিং থেকে বাড়িতে আছে, লোকটা দেখতে ভালো আছে। প্রথম ক্যাবটা লয়ে যাই দেখি। এদিকে আসেন, এদিকে আসেন। এদিকে ভাই, আপনার গাড়ি কি এই এলাকার? জি, এই এলাকা। আপনি তাহলে শুনেন, এই যে বিল্ডিংটা দেখতেছেন না, হ্যাঁ, এই বিল্ডিং এর ম্যানেজার আমি, বুঝছেন? এই বিল্ডিং আমার মহাজনের ফুলা, একটা ফুলাই, বুঝছেন? এই ফুলাটার আজকে মুসলমানি ভাই। ওন আমার একটা গাড়ি লাগবে, আপনি কি সারাদিন ক্যাব মারতে পারবেন? সারাদিন মারতারাম, সারাদিন ক্যাব মারাম। আচ্ছা, তাহলে আমি যে লয়ে যাই, আপনি এনে যাইবেন। যাইমো, সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে শুনেন, আপনি গরিব মানুষ, আপনি এখন তো প্রায় 11টার সময় বাজে গেছে, আপনারা 5টা বাজে ছেড়ে দিব, আপনারা কত দিতে হইব ভাই? দিয়েলেন, আন্দাজ করে দিয়েলেন, আপনারা তো হগল বেলা গাড়ি লয়ে যান। শালা আসলে মুক্কেল। আচ্ছা শুনে ভাই, আপনি গরিব মানুষ, আপনি একটা কোন না ভাই। আপনারা লোকে আমরা কই হাবার নিতারা কই না, আপনারা ওই জন্য অন্য ধরনের লোক। আপনারা তেন আমরা চাইলে তো পারে নিতে। আচ্ছা ভাই, যাক ঠিক আছে, আপনি দেখা যায় সরল সোজা মানুষ। আচ্ছা, আপনার গ্রামে কে কে আছে? গ্রামে বায়াচারি আছে, বইনাচারি, মানে গেতো মারা গেছে। আর ভাবি কি এই নেই না দেশে? না, এই নেতা হ্যাঁ। আচ্ছা, তাই ঠিক আছে ভাই, আপনি আমারে 5টা বাজে আপনারা ছেড়ে দিমু, ঠিক আছে? আপনি আপনারে শুনেন, আপনি তো কয়টা ইনকাম করেন কইছেন? ডেলি করুন যা 1000-1200 টাকা। আচ্ছা, আপনি শুনেন, গরিব মানুষ, আমার মহাজনের ফুলার মুসলমানির অনুষ্ঠান, আপনার আমি 1500 টাকা লয়ে দিমু, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা কই ভাই, দোয়া রক্ত কিন্তু আপনারা খাওয়ার একটা ব্যবস্থা করবো। দূরত্ব। হ্যাঁ, মাংস পোলা দিয়ে খাইবেন। আচ্ছা যাক, লুকটা পাইছি বালা। আসলে মেলা দিনে লুক হিসেবে ভালো একটা লুক পাইছি। বড় লুকের বাড়ি, এরা তো অন্য সিস্টেমের মানুষ। টাকাও বাড়া, আমি 1200 টাকা মারি, 1500 টাকা দিব। আর দুয়ারক তো খাওয়ার কথা বলছি, যাক ভালো একটা খাওয়া হইব। মুরুগ পুলা, বড় লোকের অনুষ্ঠান তো ভালো খাওয়া হইব, খাওয়াটাও তো খাইতারাম। মুহূর্তে দেই বস, উঠেন। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ চলেন। যাই। গাড়ি দেখ। এ ভাই 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 ভাই, 1 মিনিট রাখেন, 1 মিনিট। দাঁড়াই বই না। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম বাবুর্চি ভাই। হ্যাঁ বলেন।
কি লাগবো? ইলিশ মাছ, লেবু, শসা, ঘি। আচ্ছা ভাই, আচ্ছা 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 দিই আমার কাছে তো। আচ্ছা আমি স্যারেরা জানাইতেছি এখনই, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। জি স্যার। স্যার একটা রিক্সার ড্রাইভার পাইছি, খুব ভালো লোক। হ্যাঁ আমরা এলাকারই। স্যার ওরে 1500 টাকার মতো দিতে হইব। আর স্যার ওই বাবুর্চি কইছে 4000 টাকার মতো লাগবো, লেবু টেবু, ইলিশ মাছ, ঘি টি লাগবো। ও আপনার আইতে দেরি হইব স্যার? কয়টা বাজবো? 1টা। আর স্যার আরেক কথা, এই যে রিক্সার ড্রাইভার কিন্তু দুপুরে খাইবো। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, টাকা আমি মাইনাস করতাম। ও আচ্ছা স্যার, রিক্সার ড্রাইভারের তো লইতাম। আচ্ছা স্যার, 3-4 হাজার টাকা হইলো। আচ্ছা আমি দেখতেছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আর স্যার দুয়ারক তো কিন্তু কিন্তু গরিব মানুষ, লোক হিসাবে ভালো স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। সালাম আলাইকুম স্যার। আচ্ছা স্যার ঠিক আছে, রাখিয়ে দিলাম। ড্রাইভার সাহেব আপনার কাছে কি টাকা টুকা আছে? টাকা টুকা তো কি করবে? আমার স্যার আছে না, স্যারে ব্যাংকেতে টাকাটা উঠাইবো, বুঝছেন? আইতে 1টা বাজে যাইবো। অনেক যে বাবুর্চি আছে না, বাবুর্চি কইছি ইলিশ মাছ লাগবো, শসা লাগবো, গাজর লাগবো, লেবু লাগবো, ঘি লাগবো। অনেক প্রায় 3-4 হাজার টাকার দরকার। অন্ত স্যারে আইতে একটু দেরি হইব। আপনার কাছে কি টাকা হইব? আচ্ছা এটা একটা ব্যবস্থা হইব না? ভাই আপনি, আরে আপনি নামছেন কে? নামছি, আসলে কি টাকা আপনার লাগবো? টাকা হইলে আমার খুব ভালো হইতো। তাহলে আমি বাবুর্চির সদাইটি কিনে দিতাম, দিলে হ্যালো, আমার কাছে 3000 টাকা আছে। আচ্ছা আপনি নিশ্চিন্ত বাজার করেন গা। 3200 টাকা। 3200 টাকা। হ্যাঁ এটাই আমার কাছে আর নাই। ধন্যবাদ। তাহলে চলেন, তাহলে আমি চলি। স্যারের জানাই দিই। হ্যাঁ 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 স্যার, একটা ব্যবস্থা, এই যে রিক্সা ড্রাইভারে দিয়ে দিছে, এই 3000 টাকা দিছে। জি জি। আর স্যার, হ্যাঁ স্যার টাকা পাইছি। রিক্সা ড্রাইভার খুব ভালো লোক স্যার, দুয়ারক তো তারা কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দিবে। আচ্ছা স্যার, আচ্ছা 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 আচ্ছা। এ ভাই টান দেন, বাজারে বাজারে যান ভাই, ওই বাজারের গেটটা মুখে রাখেন আপনি। ভাই আপনি এনে সাফায় বসেন। হ্যাঁ আমি আইতাছি বাজার, আপনি গাড়িটা সাইড করে বসেন। হ্যাঁ আমি আসতেছি। দেরি করেন না ভাই। আচ্ছা ঠিক আছে। গাড়িটা সাইড করে একটু বই, বদলুক আয়োগ এনে এনে তার গাড়িটা কানের পরে বই একটু আয়োগ বদলুক আইলি তো যাওয়ান লাগবো। আরে কি কইছি, দিতে 2 ঘন্টা হয়ে গেল গা, এত দেরি হইলো, এখনো আইতাছে না। কারণটা তো বুঝতেছি না। যাই একটু তাড়াহুড়ো আছে, একটু বাজারে যাবো, একটা রিক্সা দরকার। এ গাড়িওয়ালা ভাই যাইবেন? না ভাই আমি যাইতাম না তো। ক্যা সমস্যা কি? ভাড়া দিমু তো। আমার টিপ আছে না। টিপ আছে হ্যাঁ তো আপনি? আরে ভাই আপনি কারে সারাদিন রিজার্ভ নিয়েছেন, কারে নিয়ে আসছেন? আপনার লই আছে যে বিল্ডিংটা আছে না, হ্যাঁ হ্যাঁ এই এটা বিল্ডিং এর ম্যানেজার রে। এই বিল্ডিং এর ম্যানেজার? হ্যাঁ মিয়া এই বিল্ডিং এর ম্যানেজার তো আমি। আরে কি কোন এতে, হ্যাঁ এই বিল্ডিং এর ম্যানেজার। এই বিল্ডিং এর ম্যানেজারে আমি। হ্যাঁ তো কোন বিল্ডিংটা? আরে ভাই বলছি না যে এই বিল্ডিংটা, এই বিল্ডিং এর ম্যানেজার আমারে লই আইছে। এই বিল্ডিং এর ফুলার মুসলমানের অনুষ্ঠান আজকে। মানে এই বিল্ডিং এর মালিকের পোলার মুসলমানি আজকে আজকে? হ্যাঁ বন বাজার করতে গেছে ম্যানেজারে। ওরে বেডা, এর ম্যানেজার তো আমি। আরে কি কোনে তো ম্যানেজার আমার ইনতে না যা টাকা নিছে লই বাজার আরে করতে গেছে। আজকে তোর সকালে সারাটা দিন তোমার মগায় পাইছে, মগা আছে না মগা? আরে ভাই তুমি তো একটা সিটের তলে পড়ছো। আই আই রে কি সর্বনাশ হইছে আমার। একদম পুরো ডাইরেক্ট সিটার, তুমি জানো এটা? আরে ভাই তুমি যে কয় এই বিল্ডিং এর মালিকের পোলার মুসলমান, এই মালিকের পোলা, এই বিল্ডিং এর মালিক তো কোনো পোলা নাই। আই আই রে কি সর্বনাশ আরে হইছে রে। কি হইবে কম, তুমি তো নিজে নিজে সিটের তলে পড়ছো। ভাই আমার ইনতে টাকাও নিছে আর বাজার আনবো। রে আমার কি
দে তো, তোমার কি সমস্যাটা কি আমি শুনি তো। উঠো, উঠো, সমস্যা উঠো। ভাই আমার ইন্দে টাকাও নিছে হ্যাঁ। বাজার করে লই আইবো মানে তোমার পকেটে টাকাও নিছে? টাকাও নিছে আরো কইছে আমারে দুয়ারে তো কাওয়া দে ন কাওয়াইবো কত আমারে কত টাকা দিছো? আমারে 3200 টাকা দিন বাড়িতে পাঠাম ভাই আমি কি দিতে আচ্ছা তোমার সিটারে বেশি টাকা আর কাঙ্গা যা ওই বেটা সিটার আউট আর উঠে যাবে না। কি করবো না কইছে গো আমার কি করবো না আর কাঙ্গা লাভ নাই, এখন উঠো কি করবা, যাক আল্লাহ তোমারে আবার দিব রে। ভাই আমি আর কি দিতে পারবো আজ যাক কি করা, আমার তো টাকাও নিছে গা আজ যা আল্লাহর কাছে কো, আল্লাহর কাছে যা কো, আর আর কোনো জায়গা নাই। কি করাম এরা বিচার আল্লাহ জানে পরে আল্লাহ তুমি এরারে দেখো আল্লাহ আমার কাজ আমি করি। আল্লাহ আমার সন্তানের ইজ্জত আল্লাহ খাইছে আমার বউয়ের ইজ্জত আল্লাহ যেটা আঘাত করছে আল্লাহ তুমি আল্লাহর বিচার আল্লাহ কইরো আমার উপরে যে আঘাতটা করছে আল্লাহ আমার সম্পূর্ণ ইজার করছে আনতে যাই দেখে সামনে এই যে আমারে কালি কয় আমি সিটার, ড্রাইভাররা যে লুবে পড়ি আমার কথা আমারে বিশ্বাস করলো আর টেহা দিয়ে দিল, আমারে সাহেব মনে হলো, এটা কইলেন না। এই যে প্রিয় দর্শক ভাইয়ারা, এরকম লুবে পড়বেন না, লুব লালসায় পড়বেন না, গাড়ি চালাইবেন সাবধানে, আর আমার মতো ভদ্রলোককে বিশ্বাস করবেন না। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটার নামটা মনে রাখবেন, আমার কাজ আমি করি।